মসজিদের যে আজান দেয় একেবারে কুকুলে ঘেউ ঘেউর মতো শোনা যায়। আর আল্লাহ কি আছে? আল্লাহ তো অস্তিত্ব নাই। যদি অস্তিত্বই থাকতো তা এই চিন্তাকারীর হাত অবশ করে দিত। মানে শিক্ষক আমাদের ধর্ম ইসলাম নিয়ে মানে কটূক্তি কথা বলছে নানান ধরনের। ফার্স্টে আগের দিন বুধবার ওদিন সালাম নিয়ে কটূক্তি কথা বলছে, প্লাস চার খলিফা নিয়ে কটূক্তি কথা বলছে। তারা নাকি হাদিস আওড়া করা বুঝিয়ে থুয়ে গেছে আমাদের, সঠিক হাদিস আমাদের দেয় নাই। সঠিক হচ্ছে কোরআন আর নবী রাসূল, তারপর চার খলিফা আছে, এগুলো নাকি ঠিক হাদিস দেয় নাই। তারপরে এগুলো আমি তাকে প্রশ্ন করছিলাম যে সালাম যেটা বলছে সেটা নাকি সঠিক না, সে আরবিতে কি যেন একটা বলছে, সেটার অর্থ জিজ্ঞাসি কি সেম টু সেম একই। আমি বলছিলাম যে তাহলে এই সালামের উত্তর যদি একই হয় তাহলে আমরা এই সালামই দেবো। এটা নেওয়ার পরে সে আর কত কথা বলে নাই। আর দ্বিতীয় দিন আমাদের এক ক্লাসমেট, সে আর হলো ফোন চুরি ছিনতাইকারী হয়। ছিনতাইকারী হওয়ার পরে সে স্যারের কাছে জিজ্ঞেস করে তুমি আগামীকাল আসো নাই কিসের জন্য, সে জিজ্ঞেস করার পর বলে আমার ছিনতাইকারী হয়, আমার ছিনতাইকারী চাকু ধরে প্লাস লক খুলবার হয় ফোনে। এটা নিয়ে কথা বলে তারপরে স্টুডেন্ট যেটা আসে নাই সে চলে যায় যার স্থানে। চলে যাওয়ার পরে স্যারে শর্ট করে বলে আল্লাহ কি আছে? আল্লাহ তো অস্তিত্ব নাই, কোরআনেও তো আছে। আর আসলে সত্যি অস্তিত্ব নাই। যদি অস্তিত্বই থাকতো তাহলে আজকে এই যে এই চিন্তাকারীর হাত অবশ করে দিত, অন্যায় কাজ করতেছিল যখন পা অবশ করে দিত। কোথায় আল্লাহ আছে? এই যে ভালো মানুষে ওর ফোন নিয়ে যাবে, লক খুলে দিবে, ওর তো আল্লাহ নাই। ও আল্লাহ ওর কাছে যদি আল্লাহ থাকতো তাহলে ওরা সাহায্য করতো। এটা বলার পর নেক্সট বললো যে ঢাকা শহরে এতগুলা মসজিদের যে আজান দেয় একেবারে কুকুলে ঘেউ ঘেউর মতো শোনা যায়। মানে তার সুর নাই আজামের, তারপর জানের কোনো সুর নাই, কোনো মধুর সুর নাই, কি কয় কুকুরে ঘেউ ঘেউ। তাই ইন্ডিয়া এত বড় মহাদেশ, সেই জায়গায় 3 কিলোমিটারে একটা মসজিদ আছে, তাও মাইকিং এ আজাম হয়। আর ঢাকা শহরে আগে 100 কিলোমিটারে 1 কিলোমিটারে 100 মসজিদ আছে, কিন্তু প্রতি মসজিদে এমন ভাবে আজান দেয় কুকুরে ঘেউ ঘেউ। তারপরে বলে আমার ওনার মা বাবাকে নিয়ে উনিই বলে যে একজন শয়তান আর মুনাফিক, এগুলো বলে। মানে 17 বছর থেকে তাকে নাকি জুলুম করা হচ্ছে, তার জায়গা সম্পত্তি নাকি ভাগ দেয় না। এই জিনিসটা আজকে আমরা প্রায় 9টা ক্লাস করছি, প্রত্যেকটা দিন একই কাহিনী বলে। ওনার ফ্যামিলির কাহিনী একদিন বললে সমস্যা থাকতো না, প্রতিদিন ক্লাস বাদ দিয়ে এগুলো বলে। প্লাস আমরা যে 9 দিন ধরে আসছি আমাদের কারো নামটা ওর জিজ্ঞেস করে নাই। দ্বিতীয়ত উনি হজের ব্যাপারে কথা বলে, হজ করা কোরআনে লেখা নাই। প্লাস যারা হজ করে হজের টাকা সবগুলো নাকি ইসরায়েল নিয়ে নেয়, এগুলো নাকি ইসরায়েলের বেনিফিট, এগুলো নাকি ব্যবসা করে সৌদি আরব হজের টাকা দিয়ে, এগুলো কোরআনে কোথাও লেখা নাই। প্লাস জাকাত রোজা খালি লেখা আছে আর নামাজ লেখা নাই। নামাজ বলে কোরআনে কোথাও লেখা নাই, খালি লেখা আছে সূর্য অস্ত যায় যখন আর সূর্য উদয় হয় তখন। আর উনি নিজেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। উনি দুপুরবেলা আমাদের দিয়ে সিট পরিষ্কার করে নামাজ পড়ে। কোনটা নামাজ পড়ে আমরা জানি না সঠিক। আর উনি রোজা নিয়ে কথা বলেছে, রোজা শুধু ঠিক আছে আর ইসলামে যা আছে সব ভুল ভ্রান্তি। নবী নাকি মারা গেছে 400 বছর পরে এগুলো প্রকাশ পাইছে হাদিস। তা হাদিসে মনে আমাদের এভাবে বোঝায় যে আমি 100টা প্রশ্ন করলাম, প্রশ্নের মধ্যে যদি 10টা ভালো হয় 10টা রাইখা বাকিটি বাদ দিয়ে দিই। এটা হলো আমাদের প্রশ্নের কাজ। বাকি এভাবে নবী রাসূলও অনেকগুলো হাদিস দিয়ে গেছে, কয় হাজার জানি বললো, এগুলো থেকে কিছু মন মানসিকতা যেটা ভাল লাগছে সেটা রেখে দিছে, আর বাকি সব ফালিয়ে দিছে। আর হাদিসে কোরআনে এমন ভাবে বোঝানো হয়েছে যেটা হাদিসে নাই, এগুলো বোঝানো হয়েছে।